Secretary General, Fast forward. He's our please. Thank you. I'm going to disturb you on the first stage. Or Amit, Dr. Safik Rahman. Waiting for you. এদিকে আনা I will leave it to you. Bless you. Nuclear reactorate group of Palma. Mohammad Tahir, ex-member of parliament and deputy chief. It's a very ice-breaking day today. In engineering sector, in IT and in medical sector. So we thank you again for your glorious initiative during the liberation of Bangladesh. After this, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখেছেন একজন গেস্ট ভদ্রলোক আপনার সামনে দিয়ে এখন বেড়ে গেছে। উনি হচ্ছেন রাশিয়ার বর্তমানে প্রেসিডেন্ট। ওনার ফার্স্ট সেক্রেটারি সহ উনি আমির জামাতের সাথে দেখা করার জন্য আজকে আমাদের অফিসে ভিজিট করেছেন। এটা হচ্ছে ফার্স্ট টাইম কোনো রাশিয়ান অ্যাম্বাসেডর আমাদের সেই অফিসে আসছে। আমাদের সাথে সবসময় যোগাযোগ আছে ছিল, কিন্তু অফিসিয়ালি রাশিয়ান অ্যাম্বাসেডর প্রথমবার জামাত অফিসে আসছেন এবং বাংলাদেশের বর্তমান অনগোয়িং পরিস্থিতি, রাশিয়া বাংলাদেশ রিলেশনশিপ এবং ইনভেস্টমেন্ট, আগামী দিনের জামাত ইসলামী এই ধরনের বাংলাদেশ দেখতে চায় এবং আমাদের আন্তর্জাতিক যে সম্পর্ক ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা দুটি বিষয়ে একমত হয়েছি যে বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট আরো বাড়বে, সাপোর্ট থাকবে। আপনারা জানেন যে ৭১ সালে রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভূমিকা পালন করেছে, আমরা সেই জন্য কৃতজ্ঞতা জানিয়েছি এবং তারা বাংলাদেশ জামাত ইসলামীর সাথেও এখানে একটা রেগুলার এঙ্গেজমেন্ট থাকতে চাই, এঙ্গেজমেন্ট চাই এবং আমরা বলছি যে হ্যাঁ, আমরা রাশিয়ার সাথে আমাদের এঙ্গেজমেন্ট থাকবে এবং আমাদের এঙ্গেজমেন্টটা কন্টিনিউ করবে। আন্তর্জাতিক ইস্যুতে এবং বাংলাদেশের ডেভেলপমেন্টে আমরা পারস্পরিক সহযোগিতা করতে করা যায় সেই কথা আমরা একসাথে কাজ করি। এই ছিল মূল কথা। তো আজকে এই প্রেয়ার মিটিং এ আমার গ্রামবাসী আছে যাকে আপনারা সকলেই চিনেন, আমাদের দলের মাননীয় সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ মিয়া গোলাম পরোয়ার এবং তারও ডানে আছেন আমাদের মোবারক হোসেন ভাই, আমাদের সেন্ট্রাল হাইয়েস্ট যে বডি এফেক্স বডি নির্বাহী এটার সদস্য এবং নানা ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন। আমার ভাই আছেন আমাদের আরেকজন মাননীয় ডেপুটি আমির নাইবাবি এবং সাবেক সংসদ সদস্য শামসুল ইসলাম সাহেব। উনি আবার চিটাগাংয়ের যে ইসলামী ইউনিভার্সিটি আছে সেই ট্রাস্টের চেয়ারম্যান। তার ভাই আছে রফিকুল ইসলাম খান, যাকে আপনারা সকলে আবার চিনেন, সবাইকে খুবই চিনেন আমাকে ছাড়া। তো আজকে এই দিকে আমরা সর্বসময়ের জন্য আপনাদের সামনে হয়েছি। আপনাদের সকলকে ধন্যবাদ। নির্বাচন নিয়ে কথা হয়েছে, কখন হইতে পারে এবং সেখানে আমাদের কথাবার্তা আছে। জি, তাহলে ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আলাইকুম। স্পেসিফিক কোনো কিছু বলেছে যে কোন সেক্টরে বিদ্যুৎ করতে যায়, কারণ রাশিয়া বাংলাদেশ বিদ্যুৎ হচ্ছে আমরা জানি এবং এই বিদ্যুৎ কেন্দ্রটা নিয়ে আবার একটা আলোচনাও আছে যে এখানে বিরাট একটা অঙ্কের স্ক্যান হয়েছে, ঘুষ বাণিজ্য হয়েছে। ওনারা কি এই ব্যাপারগুলোতে কোনো কিছু বলেছে? না,
আসলে আজকে একটা কার্ডিসি ভিজিট হয়েছে, সুতরাং আপনারা অত ডিটেলসে যেতে চাই। ধন্যবাদ।